হ্যালো, আমি বলছি মেঘলা, আগের দিন তোমাকে আমার নাম্বারটা দিয়ে এসেছিলাম। হ্যাঁ বুঝতে পেরেছি, বলুন। আজ আমি তোমায় যে কথাগুলো বলবো আমার বিশ্বাস তুমি সে কথাগুলো শুনবে না। মানে মেঘলা, আমার উপর যদি তোমার কিছুমাত্র ভরসা থাকে, বিশ্বাস থাকে, তাহলে তুমি আমার এই আশাটা পূর্ণ করো। আমাকে ক্ষমা করবেন ম্যাম, আমি কারোর কোনো আশা পূরণ করতে পারবো না। পারবে, তুমি পারবে মেঘলা, তোমাকে পারতেই হবে। আপনি নিশ্চয়ই আমাকে গান গাওয়ার কথা বলছেন না? হ্যাঁ, আমি গান গাওয়ার কথাই বলছি। অসম্ভব, আমি আর গান গাইতে পারবো না। গান গাইতে গেলে আমার খুব কষ্ট হয় ম্যাম। আমার মনে হয় আমার শরীরের সমস্ত রক্ত বের হয়ে আসছে। মনে হয় হৃৎপিণ্ডটা গলার কাছে লাফাচ্ছে। আমি এতটা কষ্ট আর নিতে পারবো না, বিশ্বাস করুন। আর তাছাড়া কার জন্য গাইব বলুন? কে শুনবে? অনুরাগের সাথে আমার গান, সুর সব হারিয়ে গেছে। জীবন থেকে কিচ্ছু হারায় না মেঘলা। এই জীবনে সবকিছু থেকে যায়। শোনো, রবি ঠাকুরের ওই লাইনটা তোমার মনে পড়ে না? রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। মেঘলা, অনুরাগ তোমার সামনে নেই কিন্তু তোমার মনে আছে। অনুরাগ চলে গেছে কিন্তু ও তার সমস্ত ইচ্ছেগুলো এই পৃথিবীতেই রেখে গেছে মেঘলা। তুমি যদি অনুরাগকে ভালোবাসো তাহলে কিন্তু এবার তার প্রমাণ দেওয়ার সময় এসেছে। আপনি কি বলছেন বলুন? আমি আর কিচ্ছু বলছি না মেঘলা, আমি শুধু বলছি যে তুমি আবার গান গাইবে। শোনো, সামনে সারা বাংলা সঙ্গীত প্রতিযোগিতা আসছে, তুমি সেই প্রতিযোগিতায় এবার যাবে মেঘলা। না না ম্যাম, আমি সারা বাংলা সঙ্গীত প্রতিযোগিতায় গান গাইতে পারবো না ম্যাম। আপনি প্রণম্য মানুষ, আপনার কথা রাখতে পারছি না বলে সত্যি আমার খুব খারাপ লাগছে, কিন্তু আপনি আমাকে ক্ষমা করবেন। আমি আপনার কথা রাখতে পারবো না। যাই ছোট বৌদিকে গিয়ে বলি। কি সাহস! এখনই আবার গান নিয়ে কথাবার্তা বলছে। বরটাকে খেয়েও শিখতে হয়নি, শাশুড়ি তো তাড়িয়ে দিল বলে। হ্যাঁ, লজ্জাও নেই। শোনো মেঘলা, তুমি যদি সারা বাংলা সঙ্গীত প্রতিযোগিতায় গান গাইতে যাও তাহলে শুধু তোমার সম্মানে, তুমি আমার কথা রেখেছো বলে আমি এবার এতদিন পরে নিজের সমস্ত আড়াল সরিয়ে ওই প্রতিযোগিতায় যাব। কি বলছেন আপনি ম্যাম? আমার জন্য আপনি? আমি এতটাই বলছি মেঘলা। মেঘলা, আমি তোমার মধ্যে সেই প্রতিভা দেখেছি, তাই আমি তোমাকে বাইরে বার করতে চাইছি মেঘলা। দেখো মা, আমি তো তোমার কোনো ক্ষতি চাই না, আমি তোমার ভালো চাই। আমি জানি তোমার কিসে ভালো হয়, তুমি কিসে ভালো থাকো আমি জানি। তাছাড়া গান গাইতে না পারলে তুমি মরে যাবে মেঘলা। এভাবে বেঁচে থেকে মরে যাওয়ায় কি লাভ বলো আমায়? হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো তুমি যদি অনুরাগের ইচ্ছেকে সম্মান না করো তাহলে অনুরাগের আত্মা সে যদি এই পৃথিবীতে কোথাও থেকে থাকে সে কি শান্তি পাবে বলো? তুই তো গানের মধ্যে দিয়ে অনুরাগকে আরো বেশি করে ফিরে পাবে মেঘলা। যত তুমি গাইবে, যত তোমার সাফল্য আসবে, তত তুমি বেশি করে অনুরাগকে জড়িয়ে ধরবে মা। প্লিজ আমার কথাটা শোনো। দেখো, আমি নিজের মনে মনে একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আমি তোমাকে দিয়ে গান গাওয়াবো। তুমি আমাকে সেই চ্যালেঞ্জের কাছে হারিয়ে দিও না, দেবে না তো মেঘলা?
মেঘলা, আমি সারাটা জীবনে তো বারবার হেরে গেছি। একবার অন্তত দেখি জিততে কেমন লাগে। ম্যাম, কথা দাও, কথা দাও মেঘলা, তুমি গান গাইবে। আমি কি পারবো? তুমি পারবে মেঘলা। দেখো, এখন তো তুমি শুধু গান গাও না, তোমার গানই মিশে গেছে তোমার হৃদয়ে কান্না। মেঘলা, এখনই তো তোমার প্রকৃত গান গাওয়ার সময়। এখনই তো সময় তোমার তোমার কান্নাকে তোমার সুরে সুরে মুক্তি দেবার। বলো মা, আমার কথা রাখবে তো? বলো। বেশ, আমার জন্য যদি আপনি এতদিনের আড়াল ঘুচিয়ে বাইরে বেরোন, তাহলে তাহলে আমি আপনার এইটুকু কথা রাখতে পারবো না? আমি গান গাইবো ম্যাম। সারা বাংলা সঙ্গীত প্রতিযোগিতায় আমি গান গাইবো। এতে যদি আপনি খুশি হন, আপনার যদি মনে হয় আপনি জিতে গেছেন, তাহলে এই জেতায় আমি আপনাকে সাহায্য করব। আমি গাইবো, আমি কথা দিচ্ছি আপনাকে। কাকে কথা দেওয়া হচ্ছে? কি ব্যাপারে কথা দেওয়া হচ্ছে? খবরদার বলছি মেঘলা, হবে না। এই বাড়িতে থেকে বাইরে গান গাওয়া চলবে না। আর তোমার যদি গান গাইতেই হয়, এই নিজের ঘরে দরজা বন্ধ করে হা হা করে চিৎকার করে, আমি কিচ্ছু বলতে আসবো না। কিন্তু এই বাড়িতে থেকে তুমি বাইরে গান গাইতে পারবে না। ফুর্তি হচ্ছে, খুব ফুর্তি হচ্ছে মনে, না? খুব ফুর্তি হচ্ছে। ম্যাম, আমি না না, একদম ম্যাম ম্যাম করবে না এখানে। খুব ফুর্তি হচ্ছে না প্রাণে? গেছে তো আমার ছেলেটা, আমার ছেলেটা তো গেছে, তোমার তো আর কিছু যায়নি। সব গুছিয়ে রেখেছো তো পরেরটা, সবকিছু গুছিয়ে রেখেছো। কিন্তু মেঘলা, তুমি যদি মনে করে থাকো যে তুমি এ বাড়িতে থেকে দু নৌকোয় পা দিয়ে চলবে, পরপুরুষের সঙ্গে নষ্টাচার করবে, আমি কিন্তু সেটা বরদাস্ত করব না। তুমি আমাকে আবার ভুল বুঝছো। তোমার এই কথাগুলোর উত্তর দেওয়ার মতন জোর শরীরের বা মনের কোনোটাই আমার নেই। আমাকে আর আঘাত করো না মা, আমি নিতে পারছি না। বাবা, দিব্যি তো ফটো ফটো করে কথা বলছিল এতক্ষণ। ওই ভদ্রমহিলা এবার কি গো? হ্যাঁ, জানেন তো দুদিন হয়েছে তোমার স্বামী মারা গেছে, তার মধ্যে আবার তোমাকে গান গাওয়াবে বলছে। কি চান উনি? ধান্দাটা কি? তোমাকে গান গাইয়ে পয়সা রোজগার করানো রে? প্লিজ পিসিমণি, উনি একজন শিল্পী, একজন প্রণম্য মানুষ। ওনার সম্পর্কে অন্তত এইভাবে কথা বলো। চুপ, জাস্ট শাট আপ। ও, ফোনটা এখনো খুলে রেখেছো, ভালো করেছো। হ্যালো, আমি আপনাকে বলছি, আপনি যখন তখন ফোন করে আমাদের এভাবে বিরক্ত করবেন না। আপনার যদি কাজে লাগে এই মেয়েটাকে যদি আপনার কাজে লাগে, তাহলে আপনি বরাবরের জন্য নিয়ে চলে যান। আর আপনার ওই কি শুভ্রজিৎ না শুভ্র শঙ্কর, তার গলায় দুলিয়ে দিন। কিন্তু আপনি আমাদের এখানে ফোন করবেন না। কিন্তু এই দু নৌকোয় পা দিয়ে চলে যাবেন। সরো। আমার কাছে যা গেছে কেউ জানে না আমার কি গেছে। আমার সব চলে গেছে, আমার কিচ্ছু নেই। আপনি কি জানেন? আপনি জানেন না আমার কত বড় ক্ষতি হয়েছে? আপনি বুঝতে পারছেন আমার কি গেছে? আপনি সন্তান শোক পেয়েছেন, আপনাকে নতুন করে আঘাত করব না। কিন্তু একটা কথা বলি, আপনি যদি কাউকে অপমানও করেন, তাতে আপনার শোক কিন্তু এতটুকু শান্ত হবে না। বরং এই পথটা ছেড়ে দিন। দেখুন, আপনার মেয়ের বয়সী একটা মেয়ে এত বড় একটা আঘাত পেয়েছে। ওকে অন্তত এই শোকটা ভুলতে সাহায্য করুন। আর ওর শোক ভোলার তো একটা মাত্রই উপায়, ওর গান গাওয়া। আপনি বাড়ি বই এত জ্ঞান দিতে এসছেন কেন? হ্যাঁ, আমরা আপনার জ্ঞান শুনতে চেয়েছি। আপনি যেমন আছেন তেমন থাকুন না। আমাদের বাড়ির ব্যাপারের মধ্যে আপনি বারবার ঢুকে পড়ছেন কেন? কেন? হ্যাঁ, একটা বছরও কাটতে দেবেন না আপনি? মেয়েটাকে পথে টেনে নামাচ্ছেন আপনি। শুনুন, আপনাকে আমি ভালো করে একটা কথা বলে দিচ্ছি, ওকে যদি গান গাইতে হয় তাহলে ওর এই বাড়িতে থাকা বন্ধ করতে হবে। এটা আমার শেষ কথা। আপনার ছেলে তো গান ভালোবাসত, আপনার ছেলে তো চাইতো মেঘলা গান করুক।
আপনি আপনার ছেলের ইচ্ছেকে এতটুকু সম্মান জানাবেন না বলুন? আমার ছেলের কি ইচ্ছে অনিচ্ছে সেটা আপনি কি করে জানলেন? হ্যাঁ, আপনি আমার ছেলেকে চিনতেন না জানতেন? আমার ছেলের কি ইচ্ছে অনিচ্ছে সেটা আমি জানি, আমি ওর মা, আমি বলতে পারি, আমি জানি। আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আপনি ভালো করে শুনে রাখুন। এই মার থেকে মাসির দরদ না আপনি বেশি দেখাবেন না। শুনুন, আপনার এই পুরো ব্যাপারটার পেছনে যে একটা গভীর স্বার্থ আছে সেটা কিন্তু আমরা সবাই বুঝে গেছি, বুঝতে পেরেছেন? আর সেই জন্যই আপনি মেয়েটার পেছনে এইভাবে পড়ে আছেন। আর এই মেয়েটাও তো সেরকম লোভী লোভী লোভী। ওর এই লোভের জন্যই তো আজকে আমার ছেলেটা চলে গেল। ওর লোভটা আরো বেড়ে গেছে, আরো বেড়ে গেছে। আমি 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 অনেক সহ্য করেছি, আমি যে কি সহ্য করেছি সে আমি জানি, আপনারা কেউ কিচ্ছু জানেন না। আমার ছেলের জীবনের দাম আমার কাছে সবচাইতে বেশি। আমার সেই ছেলেটা চলে গেছে, আর আমি সেই ছেলের মা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো যে তার বউ অন্য পুরুষের সাথে ফষ্টি নচ্ছি করছে। আমি দেখবো না, আমি দেখবো না। নদী